আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুদের চাউল ধুচ্ছি। আসলে আমি আজকে চটা পিঠা বানাবো সেইজন্য। আর এদিকে আমি খুদের চাউল নিয়েছিলাম ১ কাপ। তারপর আমি একটা পাতিলের মধ্যে নিয়ে ভালো করে অনেকবার ধুয়ে নিয়েছি। তারপর আমি ১.৫ থেকে ২ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর হাতে সময় কম থাকলে ১ ঘন্টা ভেজালেও হবে। তারপর আমি ব্লেন্ডার জাগে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এদিকে ইনায়া আমাকে হেল্প করে দিচ্ছিল। ও ব্লেন্ডার জারে ব্লেন্ড করলে অনেক খুশি হয়, সেজন্য ও চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। কয়েক মিনিট ব্লেন্ড করার পর আমি এখানে অল্প একটু পানি এড করে দিচ্ছি। এখন ঢাকনা বন্ধ করে আবারও ভালো করে ব্লেন্ড করে নিব। আমরা চাল থেকে যে ছোট ছোট চালগুলা পাই ওইটাকে আমরা খুদ বলে থাকি। আর ওই চালটা দিয়ে আজকে বানালাম। আর ওইটা দিয়ে কিন্তু হোটেলেও রান্না করি। আমি ওইটা আপনাদের সঙ্গে একদিন শেয়ার করে দিব। আর এইদিকে কিন্তু আমার ব্লেন্ড করা হয়ে গেছিল। আমি এখন অল্প অল্প পানি দিয়ে চটা পিঠা বানানোর জন্য যতটুকু ঘন দরকার ততটুকু ঘন করেই করে নিব। আর এর মধ্যে কিন্তু স্বাদমতো লবণ অ্যাড করে দিয়েছি। আর কিছুই দিতে হবে না। এখন হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি ডোটাকে রেডি করে নিচ্ছিলাম। এটা কিন্তু ভালো করে করতে হবে। তো দেখুন, রেসিপিটা ভালো করে ফলো করলে কিন্তু বুঝতে পারবেন আমি ডোটাকে কতটুকু ঘন রেখেছি। এইদিকে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। ননস্টিক প্যান নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু লেগে যাবে না। তো হালকা গরম হওয়ার পর কিন্তু আমি অল্প একটু দিয়ে দিয়েছি। তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা আপনাদের সঙ্গে বানিয়ে দেখাই। আর হাত দিয়ে ডোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার কাজটাকে কিন্তু সাবধানতার সঙ্গে করতে হবে। যেহেতু তাওয়াটা গরম আছে, হিট আসবে হাতে। তো হাতটাকে অল্প একটু পানির মধ্যে ভিজিয়ে ভিজিয়ে কিন্তু ডোটাকে ছড়িয়ে দিবেন। তারপর ঢাকনা বন্ধ করে দিয়েছি। হাই হিটে পিঠাটা বানাতে হবে। কয়েক মিনিট পর আমি ঢাকনা তুলে তারপর কিন্তু চুলাটাকে কমিয়ে দিয়েছি। তো এখন চুলার আঁচ কমিয়ে অল্প একটু মুচমুচো করে নিলেই হবে। যে যতটুকু মুচমুচা খান আর কি। আর চটা পিঠা কিন্তু শুটকির ভর্তার সঙ্গেই যায়, সেই জন্য আমি আগে থেকেই শুটকির ভর্তাটা বানিয়ে রেখেছিলাম। শুটকির ভর্তার রেসিপিটাও আমি আপনাদের সঙ্গে একদিন শেয়ার করে দিব। আর এদিকে কিন্তু আমি আরো একটা বানিয়ে নিচ্ছিলাম। শীতল শুটকির ভর্তা দিয়ে চটা পিঠা কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে, কতটা সহজ লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমার আরো একটা পিঠে হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক দোয়া করবেন সবার জন্য। আর আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় বানানোর চেষ্টা করবেন।